প্রার্থীরা, বিশেষ করে প্রার্থীরা প্রত্যেকটা স্কুলে যাওয়া, প্রত্যেকটা ভোটারের সাথে কথা বলা এবং প্রত্যেকটা ভোটারকে আজকে এই নির্বাচনে আনা, এর জন্য আমি সকল প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সবচেয়ে বড়, আব্দুল সোবহান উচ্চ বিদ্যালয় আমাদেরকে জায়গা দিয়ে এত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের ব্যবস্থা করে দিচ্ছে। সেই জন্য আব্দুল সোবহান উচ্চ বিদ্যালয়কে এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী সহ প্রতিষ্ঠান প্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে 7জনকে দায়িত্ব দিচ্ছিলেন, একজন মাঝখানে হারিয়ে গেছিল। আমরা 6 জনে মিলে প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্যদের সার্বিক সহযোগিতায় পরামর্শে আজকের নির্বাচনটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এই জন্য আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। স্যার আছে? স্যার সরি স্যার বলে আসেন। আমরা 17টা পদের জন্য আমরা তফসিল ঘোষণা করলাম। এখন কাঙ্ক্ষিত এই সমস্ত পদে আমরা প্রার্থী পাইছিলাম না, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এর মধ্যে সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহমুদুল ইসলাম, ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়। প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, শাহজাহান উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মাহফুজুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়। এই কয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আজকের আপনাদের নিজস্ব প্রতিষ্ঠায় যারা যদি আমি যারা স্যার আছেন, আমাদের অর্থ সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে, সামান্য ব্যবধান। এখানে 127 ভোট পেয়ে মোহাম্মদ মোশাররফ হোসেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় উনি নির্বাচিত হয়েছেন। ওনার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 119 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক এই পদে এখানে 2 জন নির্বাচিত হবেন। 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। 3 জনের মধ্যে প্রথম হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ, পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। উনি পেয়েছে 138 ভোট। দ্বিতীয় হয়েছে শহীদুল ইসলাম, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়। উনি পেয়েছেন 133 ভোট। আর তৃতীয়, উনিও 120 ভোট পেয়ে তৃতীয় হয়েছে। ওনার নাম হলো মোহাম্মদ শফিউল্লাহ, রুয়াল উচ্চ বিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কামরুল হাসান, ওনার ভোট সংখ্যা 141, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়। আর দ্বিতীয় হয়েছে ইমরান আলী, 104 ভোট পেয়ে আব্দুল সোবহান উচ্চ বিদ্যালয়। সাধারণ সম্পাদক, আসলে যে কথা বলতে কেমন লাগে, আমি অনেক নির্বাচন, এই জীবনে অনেক নির্বাচনের ডিউটি করছি, অনেক ফলাফল প্রকাশ করছি। এত কাছাকাছি 3টা প্রার্থী এত স্ট্রং। এখানে 69 ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে কাজল বণিক, আটকার উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান আলী আসগর সিদ্দিকী, 84 ভোট পেয়ে পাড়াগাঁও আইডাল উচ্চ বিদ্যালয় 84 ভোট পেয়েছেন। প্রথম নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সরবল উচ্চ বিদ্যালয়। উনি পেয়েছে 86 ভোট। অর্থাৎ 86, 84, 69। সহসভাপতি 4 জন প্রতিদ্বন্দ্বী ছিল, 4 জন দস্তুর প্রার্থী আর কি, যাদের ঘুমটুম
মানে আমাদের গুমকে হারাম করে দিয়েছিল যে 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আমদাদুল হক, অধ্যক্ষ চিলাউড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। উনি পেয়েছে 170 ভোট। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, পাড়াগাঁও আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ। উনি পেয়েছে 165 ভোট। তৃতীয় হয়েছে রুহুল আমিন ভুইয়া, লামাটুকের বাজার। উনি পেয়েছে 160 ভোট। আর পিন্টু চন্দ্র সরকার, উনি 113 ভোট পেয়েছেন। এখন সভাপতির পদটা, যেহেতু আমাদের সুনামগঞ্জ জেলার সুনামধন্য সভাপতি সাহেব আসছেন, আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করতেছি সভাপতির পদটা আপনি ঘোষণা করবেন। ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি যে নির্বাচন হয়েছে, আমি মনে করব এটা আমাদের সুনামগঞ্জ জেলার একটা ইতিহাস। কেন ইতিহাস সৃষ্টি করেছে? প্রতিটি উপজেলা, এই উপজেলায় প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিজন শিক্ষকেই ভোটার ছিল। এটা মনে আমার প্রথম না, এবার আপনাদের এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই তদ্রুপ প্রতিটি উপজেলায় এইভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচনের মধ্যে প্রতিনিধি নির্বাচিত হোক। আপনারা জানেন, সেটা কথা আমি একটু সময় নিব, যেহেতু নির্বাচনে সবাই এই সভাপতি প্রার্থীর প্রতি অনেক প্রিয়। আমাদের সুনামগঞ্জ জেলায় 2বার নির্বাচন হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক পদে আমার সাথে নির্বাচিত হয়েছে নজরুদ্দিন স্যার। কোথায়? নজরুদ্দিন স্যার অত্যন্ত প্রাণ ভর আকাঙ্ক্ষা নিয়ে আমরা চেয়েছিলাম আপনাদের সেবা করার জন্য। কিন্তু যাই হোক, কতটুকু পেরেছি সেটাই না। আমি মাত্র যখন নির্বাচিত হয়েছি প্রথমবারে 1 ভোটে ব্যবধান নির্বাচিত হয়েছি, আর স্যার বিপুল ভোটে ব্যবধান হয়েছেন। এই জন্য স্যারকে আমি এই জগন্নাথপুর এখানে আইসে আমি স্যারের যে আপনাদের মধ্যে যে একটা ভোটের একটা আমেজ সৃষ্টি করছেন, এই জন্য স্যারকে আমি আমার পক্ষ থেকে, সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা ভোটের স্বতঃস্ফূর্তভাবে যে আজকে একটা টান উত্তেজনা, কতজন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটা আসলে আমরা একটা জগন্নাথপুর ইতিহাস সৃষ্টি করছি। আমরা চাই আমরা শিক্ষকরা ঠিক এভাবে এগিয়ে আসি এবং আমাদের যে 1 দফা 1 দাবি জাতীয়করণ, যদি ঐক্য থেকে অবশ্যই আমাদের দ্বারা সম্ভব এবং সম্ভব। আর দ্বিতীয়বার যে নির্বাচন হয়েছে তখনও আমি সভাপতি পদে প্রার্থী হয়েছিলাম। 1 বুথে ব্যবধানে তখনও আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আজকে এখানে যা দেখলাম তদ্রুপ হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখানে মোহাম্মদ আমির হামজা, মিরপুর পাবলিক হাই স্কুল, এবং মোহাম্মদ হাজার আলী, সিরামিচি হাই স্কুল অ্যান্ড কলেজ, 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই আমি দেখেছি। দ্বিতীয়বার যে সুনামগঞ্জে নির্বাচিত হয়েছে আমাদের সিনিয়র সভাপতি ছিলেন স্যার। আর এবারেও আমাদের নির্বাচন আমেজ শুরু হয়েছে। বিভিন্ন প্রটোকলের প্রেক্ষিতে আমাদের নির্বাচন করোনার জন্য এই পরিপ্রেক্ষিতে আমাদের নির্বাচন কমিশন আজকে উপস্থিত হয়েছে। আমরা চাই আপনার জগন্নাথপুর যেভাবে সুনামগঞ্জ জেলাটাকে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচনের মাধ্যমে কারণবদ্ধ করেছি, তদ্রুপ আজকের মতো সুনামগঞ্জ জেলা এবার নির্বাচন করে আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমি রাখছি। এবার আমি ফলাফল ঘোষণা করছি। হার জিত চিরদিন থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে, এই প্রত্যয় আমাদের সবার রাখতে হবে। জয় পরাজয় মেনে নিতে হবে। মেনে নিয়েই এই জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিকে আরও প্রাণবদ্ধ করবে, এই প্রত্যাশা এই আশা রাখছি। আমি ফলাফল ঘোষণা করছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা যতটুকু সম্মান দিয়েছেন সেই সম্মানটুকু বলার না। আমার চাকরির জীবন শেষ। আমি এই ডিসেম্বর আগামী 26-30 তারিখ আমার কর্মজীবন শেষ হয়ে যাবে। আমি মনে করি এইটাই আমার শেষ জনসভা। আরেকটা যদি জেলা নির্বাচন হয় সেখানে কিছু কথা বলতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তা আমি নির্বাচন ফলাফল ঘোষণা করছি। মোহাম্মদ আমির হামজা পেয়েছে 119 ভোট, আর মোহাম্মদ হাজার আলী 126 ভোট পেয়ে উনি সভাপতি নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ যারা বিজিত হয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন। একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কর্তৃপক্ষ যারা আছেন তারা খুব পরিশ্রম করেন। এত সময় নেবে আমরা কখনো কল্পনা করি না।